তুলে দিচ্ছি, তুমি দেখে নাও। আল্লাহু আকবার কবীরা। জানাজা পাশে রাখা আছে, মাইয়াত পাশে রাখা আছে। এখন ঘোড়সওয়ার যিনি ইমাম হয়ে জানাজা পড়ালেন, উনি নিজের চেহারা থেকে পর্দা তুলে দিলেন। তো আল্লাহু আকবার, মুরিদে খাস একবার জানাজার মাইয়াতের দিকে দেখছে, একবার ওই খাটের দিকে দেখছে, একবার উনার দিকে দেখছে। উনি চোখটা খোলা তো খোলা থেকে গেল। উনি বলছেন, হুজুর এটা কি দেখছি? বলে, বাবা কেন? বলে, আপনি তো ইন্তেকাল করে খাটে শুয়ে আছে, তো আপনি খাটে শুয়ে আছেন তো ঘোড়াই কেমন? আর যদি ঘোড়াতে আপনি আছেন তো খাটে কে আছে? হযরত সাবির কালিয়ারি নিজের মুরিদে খাসকে বলছে, এ বেটা শোনো, এই আমার মুরিদে খাস শোনো, এটাই তোমার প্রশ্নের উত্তর। আমি বলেছিলাম ইন্তেকালের পরে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। এই আমার মুরিদে খাস শোনো, যেটা খাটে শুয়ে আছে তোমার পীর মুর্শিদের মাইয়া, জানাজা তুমি পড়লে, এই আমার মুরিদে খাস শোনো, তোমার পীর, ওই পীর ওখানে দেখছো এটা ফানা দেখছো, আর এখানে দেখছো এটা বাবা। मसरूर पे मरता है मुर्शिद का रूप सुहाना, मुर्शिद का रूप सुहाना इन आँखों में बसता है, मुर्शिद का रूप सुहाना इन आँखों में बसता है। जब याद सताए उनकी चुपके से हौले हौले, दिल मसरूर मसरूर बोले, दिल मसरूर मसरूर बोले, दिल मुर्शिद मुर्शिद बोले, दिल मसरूर मसरूर बोले। बिरादर যাই হোক, সবাই শুনেছি জানি। তো আমি এই ওয়াক্ত খাসকলের লোকজনদের কাছে বলতে চাইছি যে হুজুর মাসরুর মিয়া কালিমি আলাইহির রহমার কারামাত গতবার বলেছিলাম এই খাসকলের বুকে ঘটেছিল, বলিনি? ওই মাসরুর মিয়া এই খাসকলকে আবাদ করেছেন। হুজুর মাসরুর মিয়ার চাঁদের 6 তারিখকে লক্ষ্য করে একটা কোন দিওয়ানা 6,000 টাকা তারানা কলিমি কলিমি मेरा दिल दीवाना कलीमी कलीमी, मेरा गहरा रिश्ता है आले नबी से, मेरा गहरा रिश्ता है मसरूर वली से, मेरा गहरा रिश्ता है मसरूर वली से, मेरा आबोदाना कलीमी कलीमी, मेरा आबोदाना कलीमी कलीमी, मेरा दिल दीवाना कलीमी कलीमी। 3 নম্বর কলমটা হবে না 6,000 টাকা? তুফান আমি কবু ডরি না, আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা, আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা, পাক পাঁজাতনের পাতা হবে গোমতের ছাতা, পিছে রবেন ফাতেমা বলিবেন কথা, হাসান দেখাবেন আলো, হাসান দেখাবেন আলো, হুসাইন দেবেন ঠিকানা, আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। তো पंजातনের রাস্তায় 5 নম্বর करम के सब है भिखारी, क्या राजा महाराजा है, क्या राजा महाराजा है, उसके करम के सब है भिखारी, क्या राजा महाराजा है, कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है, राजा तो मेरा ख्वाजा है। বলবো কিন্তু দুদিক থেকে 6 এর নিসবত আমরা পেয়েছি। সারা ফয়জানে কলিমি মসলা के ইমামে আযম, নারে তাকবীর, নারে রিসালাত।
নারে হায়দারি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জানাত নবীর নাতে পাক নবীর আলে নবীর শানে মানকাবাত আপনারা তো শুনতেই যাচ্ছেন শুনেই আছেন তো বিরাদরানে ইসলাম এখন আপনাদেরকে আমি সেই ছন্দটা শোনাচ্ছিলাম যার জন্য কথাটা বললাম এরকমই কোনো ঘটনা দেখে আমি এই ছন্দ লিখেছিলাম ঘুরে ঘুরে দেখলাম আমি বাঙ্গাল বিহারে কি মাসরুর মিয়ার চর্চা হচ্ছে সবার ঘরে ঘরে কেন মাসরুর মিয়া এমন ওলি পিতা যাহার মাওলা আলী আবার মা জননী জান্নাত রানী জাহেরা বাতুল তুমি শেরে খোদার লাল গো কলিনী বাগের ফুল তুমি শেরে খোদার লাল গো কলিনী বাগের ফুল বিরাদার 8 নম্বর হয়ে গেছে এখন আমি তাড়াতাড়ি খেলাফত খেলাফত বিতরণ হচ্ছে তুমি पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है राजा तो मेरा ख्वाजा है हैदर का लाडला है ओ जहरा का लाल है हैदर का लाडला है ओ जहरा का लाल है बेशक मेरा मुईन मोहम्मद की आल है बेशक मेरा मुईन मोहम्मद की आल है दीवानों को किस बात का आखिर मलाल है दीवानों को किस बात का आखिर मलाल है राजा को अपने पर जगह पूरा ख्याल है कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा ख्वाजा है राजा तो मेरा ख्वाजा है लिखे दे बिरादर আল্লাহ আল্লাহ বিক্রি হচ্ছে গো মনে হচ্ছে বাজারে সবজি বিক্রি হচ্ছে হ্যাঁ ফাঁসিতে মুআল্লিন আছে ও আবার খেলাফত নিয়ে ঘুরছে হ্যাঁ अब शरीयतेर मसला আছে যে ফাঁসি হবে ও পীর কি করে হলো হযরত গেরামি খুশকিসমত গোলামে কলিমি আলে নবী বসে আছেন আওলাদে আলী বসে আছেন আল্লাহু আকবার কবীরা অনেকে খেলাফত খুঁজে বেড়াচ্ছে আর আপনি এমন পীরের হাতে মুরিদ হয়েছেন আরে কালিয়ার থেকে এসে খেলাফত দিয়ে যাচ্ছে এসে খেলাফত দিয়ে যাচ্ছেন যে হিন্দুস্তানের বুকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যদি কোনো মায়ের লাল বর্তমানে সুফিয়াতের কাজ করছে তো ওটা জাকে মাসউদ পিয়া আছে মাসউদ পিয়াকে দেখে নয় উনার কর্মকে দেখে আওয়ামে আহলে সুন্নাতের খিদমত দেখে সাহিবে সাজ্জাদাগণ এসে হুজুরকে খেলাফত দিয়ে গেলেন কিসের খেলাফত ছিল ওটা কোন সিলসিলা সাবরি अब চলেন একটু কালিয়ার ঘুরে আসি একটু কালিয়ারে চলি কারণ কালিয়ারি দুলহা বসে আছে হুজুর সৈয়দি মাসউদ পিয়ার দিকে নজর রাখেন কলিমি দুলহা চিশতি দুলহা সঙ্গে সাবরি দুলহা বসে আছে কেউ তো একটা নিসবত পায় আমরা কয়েকটা নিসবত পেয়েছি কলিমি চিশতি সাবরি কাদরি হ্যাঁ সুবহানাল্লাহ নবীর 4 ইয়ার আর আমাদের নিসবত 4 ইয়ার সুবহানাল্লাহ अब চলুন একটু সাবির পিয়ার দরবারে যাই সিলসিলায়ে চিশতের জবরদস্ত বুজুর্গ উনার এক মুরিদ উনার এক চাহনে वाला উনার ইন্তেকালের পূর্বে ইন্তেকালের আগে হুজুর সাবির পিয়াকে জিজ্ঞাসা করেছিলেন হুজুর ফানা কাকে বলে আর বাকা কাকে বলে ফানা কাকে বলে আর বাকা কাকে বলে তো উনি বলছেন যে বেটা সময় হলেই তুমি উত্তর পেয়ে যাবে
সময় হলে উত্তর পেয়ে যাবে। বেশ কিছুদিন কাছিয়ে এলো, হুজুর একদিন নিজের মুরিদে খাসকে উনি বললেন যে বাবা আমি আর বেশি দিন তোমাদের মধ্যে থাকবো না, দুনিয়া ছেড়ে দেব। এই সিলসিলায়ে চিশত আহলে বেহেশতের মুরিদানগণ শোনো। তো উনার মুরিদ বলছে তাহলে হুজুর আপনি দুনিয়া ছেড়ে দিবেন, আমার একটা উত্তর আপনি পেলাম না। কি উত্তর বাবা? বলে বহুদিন পূর্বে আপনাকে জিজ্ঞাসা করেছিলাম হুজুর আমার একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা কি? আমি বলেছিলাম হুজুর ফানা কাকে বলে আর বাকা কাকে বলে? আপনি বলেছিলেন সময় আসলে তুমি ঠিক বুঝে যাবে। হুজুর আপনি তো বললেন বেশি দিন আর আমাদের মধ্যে থাকবেন না, আপনি চলে যাবেন, আমি উত্তর কোথায় পাবো? উনি বললেন আমার ইন্তেকালের পরে তুমি উত্তর পাবে। তো উনি বলছেন হুজুর আমি বুঝতে পারলাম না, আপনার ইন্তেকালের পরে আমি ওই প্রশ্নের উত্তর পাবো, এটা কিভাবে সম্ভব? উনি বললেন এই আমার মুরিদে খাস শোনো, ওই মুরিদটাকে বলে যাচ্ছেন আমার ইন্তেকালের পরে আমার মাইয়াতকে, আমার দেহকে, আমার লাশখানাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা রেডি করে জানাজা গাহাতে রেখে দেবে। আমার জানাজার ইমাম কেউ আগে বাড়বে না, আমার জানাজার ইমামতি করার জন্য কেউ আগে যাবে না, তোমরা লাইন ধরে দাঁড়িয়ে যাবে আর দাঁড়িয়ে অপেক্ষা করবে কোন একজন ঘোড়সওয়ার মানে ঘোড়ায় বসে কোন একটা আল্লাহর বান্দা আসবে, এসে ইমাম হয়ে দাঁড়াবে, মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহু আকবার কবীরা জানাজা আরম্ভ হবে। আল্লাহ আল্লাহ জানাজা আরম্ভ হবে। জানাজা যিনি পড়াবেন উনাকে জিজ্ঞাসা করে নিও ফানা কাকে বলে আর বাকা কাকে বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে কেরামি অল্প দিনের মধ্যে হযরতে সাবির কালিয়ারি আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান পর্দা করে গেলেন। উনার জানাজা রেডি হয়ে গেল, জানাজা রেখে দেওয়া হলো। যিনি মুরিদে খাস খাদিমে খাস উনাকে জিজ্ঞাসা করা হলো এই খাদিমে খাস তুমি হুজুরের নিকটে বেশি থেকেছো, হুজুরের ডান হাত তুমি আছো, তুমি সবথেকে পিয়ারা খাদিম ছিলে, তুমি বলো তো ইনার জানাজার ইমামতি কে করবে? বলে তোমরা দাঁড়িয়ে থাকো। হুজুর এটাই বলে গেছেন। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখতে পাওয়া গেল একজন ঘোড়ার পিঠে বসে ঘোড়ার উপরে চেপে নিজের চেহারায় মেকআপ দিয়ে পর্দা ঢেলে ঘোড়া নিয়ে উঠতে উঠতে আসলেন। দৌড়তে দৌড়তে ঘোড়া চলে এলো, এসে ঘোড়া সাইডে লাগিয়ে ঘোড়া থেকে ঘোড়সওয়ার নেমে গেলেন। মুসাল্লায় দাঁড়িয়ে জানাজা আরম্ভ হয়ে গেল। উনি বলেছিলেন যে কেউ আসবে আর জানাজা পড়াবে, উনার পিছনে ইক্তেদা করে তোমরা জানাজা পড়ে নিও। এই গোলামে কালিমি একটু উঠা বসা করিও না ভাই, বড় জবরদস্ত বাকি আছে। ওনারা তাই করলেন, অপেক্ষা করলেন। ঘোড়ায় চেপে এক ঘোড়সওয়ার চলে আসলেন, নেমে গেলেন। জানাজা আরম্ভ হলো। ডানে সালাম বামে সালাম ফিরিয়ে দিয়ে যিনি জানাজা পড়ালেন উনি এবার ঘোড়ায় চাপছেন। ইনি দৌড়ে গিয়ে পা ধরে দাঁড়িয়ে গেলেন, হুজুর বেয়াদবি ক্ষমা করবেন, আপনি আমার পীরের জানাজা পড়িয়েছেন, আপনি বলে দেন আপনি কে? বলে বাবা তোমার পীরের জানাজা হয়ে গেছে, তোমরা থাকো, কাজ সমাধান করো, কাফন দাফনের কাজটা সমাপ্ত করো, আমাকে যেতে দাও। তো পাড়া মুরিদ খাস যারা ওরা খুব চালাক হয়। উনি বলছেন হুজুর এই দুনিয়ার বুকে আমি আমার পীর মুর্শিদের বহু খিদমত করেছি, কিন্তু লোক কাউকে জিজ্ঞাসা না করলেও কালকে আমাকে জিজ্ঞাসা করবে এই সাবির কালিয়ারির মুরিদে খাস এ খাদিম তুমি বলো তো তোমার পীরের জানাজা কে পড়িয়েছিল? তোমার পীরের জানাজা কে পড়িয়েছিল? হুজুর আমি উত্তর কে দেব? আমি উত্তরে কি বলবো? আমার কাছে জবাব থাকবে না। তো আপনি আমাকে বলে দেন যে আপনি কে আছেন, আপনার কমপক্ষে নামটা বলে যান, আপনি কে আছেন। আল্লাহু আকবার কবীরা। উনি বললেন ঠিক আছে তুমি দাঁড়াও, আমি চেহারা থেকে পর্দা তুলে দিচ্ছি, তুমি দেখে নাও। আল্লাহু আকবার কবীরা। জানাজা পাশে রাখা আছে, মাইয়াত পাশে রাখা আছে। এখন ঘোড়সওয়ার যিনি ইমাম হয়ে জানাজা পড়ালেন উনি নিজের চেহারা থেকে পর্দা তুলে দিলেন। তো আল্লাহু আকবার মুরিদে খাস একবার জানাজার মাইয়াতের দিকে দেখছে, একবার ওই খাটের দিকে দেখছে, একবার উনার দিকে দেখছে। উনি চোখটা খোলা তো খোলা থেকে গেল। উনি বলছেন হুজুর এটা কি দেখছি? বলে বাবা কেন? বলে আপনি তো ইন্তেকাল করে খাটে শুয়ে আছেন, তো আপনি খাটে শুয়ে আছেন তো ঘোড়াই কেমন? আর যদি ঘোড়াতে আপনি আছেন তো খাটে কে আছে? হযরতে সাবির কালিয়ারি নিজের মুরিদে খাসকে বলছে এ বেটা শোনো, এই আমার
মুরিদে খাস শোনো, এটাই তোমার প্রশ্নের উত্তর। আমি বলেছিলাম ইন্তেকালের পরে তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। এই আমার মুরিদে খাস শোনো, যেটা খাটে শুয়ে আছে তোমার পীর ও মুর্শিদের মাইয়া জানাজা তুমি পড়লে, এই আমার মুরিদে খাস শোনো, তোমার পীর ওই পীর ওখানে দেখছো এটা ফানা দেখছো, আর এখানে দেখছো এটা বাঁকা দেখছো। হযরতে সাবির কালিয়ারি ইন্তেকালের পরে নিজের জানাজার ইমামতি নিজেই করেছেন। জোরে বলুন। ওই সিলসিলার খলিফা, ওই সিলসিলার পীর ও মুর্শিদ, আপনার পীর আমার পীর হুজুর সৈয়দ খাজা মাসউদে মিল্লাত মাদ্দাজিল্লাহুন নুরানি গোলামে কলিমি। আচ্ছা বলেন তো, এই ভরা মাহফিলে মা বোন সকলে আছেন, বলুন ইনাকে আপনারা সবাই ভালোবাসেন তো? কারা কারা ভালোবাসেন হাত তুলে দেখান তো। যারা ভালোবাসেন তারাই তুলবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান, মা বোনরা হাত তুলবেন না। আচ্ছা, আমরা ভালো সবাই বাসি। আমি একটা কিতাবে পড়েছি, আর যেমন তেমন হাজরাত লিখেনি, আলা হাজরাত লিখেছেন। কি লিখেছেন? দুনিয়াতে যার কোনো পীর নেই তার পীর আখিরাতে শয়তান হবে। জি, এখানে যারা হাত তুলেছিলাম ইনাদের মধ্যে এমন কোন ছেলে, কোন ভাই, কোন দাদা এখন পর্যন্ত নসিবে জুটেনি যে আলে নবীর দামানে হাত দিব? মানে মুরিদ হতে পারেননি, সুযোগ পাওয়া যায়নি। পীর তো গলি গলিতে ঘুরে বেড়াচ্ছে। এখন ফোন করেন, সকাল হতে হতে 3টা পীর আপনার বাড়ি চলে আসবে। জি, 3টা হাজির হয়ে যাবে, একটা না। কিন্তু আল্লাহু আকবার কবীরা, ইজাতে মাসউদ মিয়া আতায়ে হিমদাল ওয়ালি গরিব নওয়াজ, জিনাকে পাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ বছরকার বছর দাঁড়িয়ে আছে। চাঁচলে একটা জায়গা আছে, আমি কয়েকবার গিয়েছি প্রোগ্রামে। হুজুর প্রায় 18 বছর থেকে যাননি, আজ পর্যন্ত কোনো পীরকে গ্রামে আনে। বলে আমরা কালিমির গোলাম আছি, মারতে দম তক কালিমির গোলামি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। পীর হো তো ऐसा हो, মুরিদ হো তো ऐसा। আচ্ছা, এরকম কোন ছেলে আছো যে এখন পর্যন্ত মুরিদ হতে পারেনি? হাত উঠাও তো। আছো? মুরিদ হওনি, হুজুরের দামান ধরনি, মুরিদ হওনি, এরকম কোন দাদা ভাই নেই? তুমি হওনি? আর কজন আছে একটু হাত দেখাও তো ভাই। কজন আছো দেখাও ভাই। যারা মুরিদ হয়নি তাদেরকে বলছি তোমরা একটু সামনে আসো তো, উঠো সামনে। মা বোনদের মধ্যে এই সুবর্ণ সুযোগটা হারানো যাবে না। হুজুর যেহেতু আমাদের গ্রামে উপস্থিত আছেন, তো এই ওসিলাতে আজকে ওনার দামানে হাত দিয়ে দিয়ে উনার মুরিদ হয়ে যায়, উনার গোলাম হয়ে যায়। আর এই গোলামির সাদকায় ইনশাআল্লাহ তাআলা আমরা একদিন খোদার জান্নাতে যাব। মা বোনদের মধ্যে যারা মুরিদ হয়নি তাদেরকে সামনে করে, যিনারা হুজুরের দামান ধরবেন, মুরিদ হবেন, আপনারা সামনে দিকে আসেন। হুজুর সৈয়দি সরকার মসরুর মিয়ার নুরানি औलाद साहिबे सज्जादा सिलसिलाए चिश्तेर बुजुर्ग आले नबी औलादे अली, उनार हाथे हाथ दिबेन। একজন আলে নবীর হাতে হাত দেওয়াটা কি যেমন তেমন ব্যাপার? আল্লাহু আকবার। কানেকশন এখানে হবে না, শুধু কানেকশন এখানে। আপনাকে দেখে লাগছে হুজুর মাসউদ পিয়ার হাতে হাত দিলাম, যখন ইনার দামানে হাত দিবেন না, এই দামানটা আল্লাহু আকবার হযরতে মাসরুর মিয়ার দামানে হাত দেওয়া হবে, উনার দামানে নয়। হুজুর দুলহা মিয়ার দামানে হাত দেওয়া হবে, উনার দামানে নাই। কাসিম আলী কলিমির দামানে হাত দেওয়া হবে, উনার দামানে হাত দিলেন মানে কলিমুল্লাহ জাহানাবাদীর দামানে হাত দেওয়া হবে, উনার দামানে হাত দিলেন মানে হযরতে নিজামউদ্দিন আউলিয়া, হযরতে সৈয়দনা বাবা ফরিদ গঞ্জে শকর, হযরতে সৈয়দনা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ইনাদের দামানে হাত দেওয়া মানে হযরতে খাজা গরিব নওয়াজের দামানে হাত দেওয়া। খাজা বাবার দামানে হাত দিলেন মানে গাউসে আজমের দামানে হাত দিলেন, আর গাউসে পাকের দামানে হাত দেওয়া মানে শেরে খোদা মুশকিল কুসার দামানে হাত দেওয়া। যারা শেরে খোদার দামানে হাত দিল তারা নবী পাকের দামানে হাত দিল, আর তারাই আল্লাহর নৈকট্য লাভ করবে ইনশাআল্লাহ। আল্লাহর নিকটে পৌঁছানোর জারিয়া
রাস্তা, এটাই একটা রাস্তা আছে। ইনাদের দামানে হাত দেব, দয়ার নবীর দামানে হাত দেওয়া হবে। হযরত গিরামি নবীর দামানে হাত দিয়ে সাহাবীরা মুরিদ হয়েছে। আজকে আলে নবীর দামানে হাত দিয়ে আমরা মুরিদ হয়ে যাব, বিক্রি হয়ে যাব। যিনারা মুরিদ হননি ওনাদেরকে বলছি আপনারা সামনে আসুন, জলদি আ। যিনারা মুরিদ হননি, যে কটা ছেলে হাত দেখিয়েছো সামনে এসো ভাই। যিনারা মুরিদ হননি সামনে ভাই, একটু বসার জায়গা দাও। যিনারা মুরিদ হননি বলছি, যিনারা দাঁড়িয়ে আছেন মুরিদ যদি না হয়েছেন সামনে আসেন। এখন হুজুর মুরিদ করাবেন, ছেলেদেরকে বলছি, মেয়েদেরকে বলছি, আমার মা বোনদের দিকে বলছি, যদি আপনারা মুরিদ না হয়েছেন কেউ সামনে দিকে আসেন। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না। আলে নবীকে পেয়েছি, দামান ধরে নেব ইনশাআল্লাহ। এই দামান ধরে আমরা কাল হাসরের ময়দানে পুল সিরাতের পুল পার হব ইনশাআল্লাহ, খোদার জান্নাতে যাব। চাদর যাবে, চাদরে হাত দেবেন, বাম হাত নিচে ডান হাত উপরে। যিনারা মুরিদ হননি আমি এখনো বলছি সময় আছে, সামনে চলে আসুন আর দামানে হাত দিয়ে মুরিদ হন। বিরাদরানে ইসলাম তাড়াতাড়ি আসুন। একটু দাঁড়ান মাওলানা ফজলুদ্দিন সাহেব, আমামা আছে, আমামা দেন হযরত। ব্রাদার তাকরীরও হবে, জলসাও হবে। অনেক লোক ভাবছেন যে হযরত আপনি মাঝখানে কালেকশন করতে করতে, চাঁদা করতে করতে থেমে দিলেন। কথাটা মনে চলে আসলো, নিঃশ্বাসের বিশ্বাস নেই, হায়াত থাকতে কাজ করতে হবে। ব্রাদার আল্লাহু আকবার কবীরা। নবী পাকের জামানায় 1400 বছর পূর্বে এক ইহুদির জওয়ান ছেলে নবী পাকের নিকটে শুধুমাত্র কলমা পড়ার টাইমটা পেয়েছিল, আর কলমা পড়ে সাহাবী হয়ে ইন্তেকাল করেছিলেন। উনি জান্নাতবাসী হয়ে গেছেন ইনশাআল্লাহ। আল্লাহ হায়াতে রাখলে ঘটনা শোনাবো অন্য কোন সময়। মা বোনরা যিনারা মুরিদ হননি সামনে দিকে আসেন, আসতে দেন, ওনাদেরকে আসতে দেন। আর ছেলেরা যিনারা হননি সামনে দিকে, এখনো সময় আছে, সামনে আসুন আর দামানে হাত দেন ইনশাআল্লাহ তাআলা। হুজুর এখনই মুরিদ করাবেন, ওনার মুখে আমরা শুনবো, উনি যা যা বলবেন শুনে শুনে আমরা তাই তাই বলবো। বাম হাত নিচে থাকবে, ডান হাত উপরে থাকবে। মা বোনরা পিছন থেকে আসছেন, যিনারা মুরিদ হননি ওনাদেরকে আসার রাস্তা দেন। তাড়াতাড়ি করুন, দেরি করবেন না। হ্যাঁ বলছিলাম কালেকশনও বন্ধ হয়নি বাপ, কালেকশন হবে ইনশাআল্লাহ। অনেক দাদা ভাই আছেন মসজিদের জন্য 1000 দেব, 2000 দেব, 3000 দেব ইনশাআল্লাহ। আমি চাইবো তবে 10টা মিনিটের মধ্যে এই কাজটা হয়ে যেতে দেন, তারপর ইনশাআল্লাহ আপনাদের নিকটে আমি আবার নিজের কাজের জন্য নিযুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। চাদর লাগলে আরো দেওয়া যাবে, আপনি দিতে পারেন, আছে চাদর। ও গো মোদের মাসরুর মিয়া, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না গো মুর্শিদ, তোমায় ছাড়া রইতে পারি না। তোমার ফয়জে রুহানিতে, তোমার ফয়জে রুহানিতে বঙ্গ বিহার উজালা, তোমায় ছাড়া রইতে পারি না গো মুর্শিদ, তোমায় ছাড়া রইতে পারি না। 6 নম্বর 1000 দিবেন না? কি নাম ভাই? কাদির জিলানী, তাই না? যিনি হাসানি ও হুসাইনি, আল্লাহু আকবার। জিনার সিলসিলার সঙ্গে আমাদের সিলসিলার নিসবত। আর গাউসে আজমের আওলাদ বসে আছেন, তো বড় পীরের নামে 11 নম্বরে একজন পারবেন না 1000 টাকা? गया कलीमी हो गए, सिलसिला मिल गया कलीमी हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए, पीर ऐसा मिला जन्नती हो गए, जिसने मुझ
जैसे को ए तरीका दिया, जिसने मुझ जैसे को ए तरीका दिया। सैयदी मुर्शिदी शाह मसरूर मियां, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया। अब देखें चिश्ती दुल्हा बसे आছেন, कलीमी दुल्हा बसे आছেন के देखो दूल्हा बने। ঠান্ডা হয়ে গেল কেন তোমরা? कलीमी 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 के देखो दूल्हा बने बैठे हैं बज्म में। देखो दूल्हा बने बैठे हैं बज्म में, और बाराती है सब गुलामान चिश्तिया, और बाराती है सब गुलामान चिश्तिया। के देखो दूल्हा बने बैठे हैं बज्म में, और बाराती है सब गुलामान चिश्तिया। सिलसिला या खुदा, सिलसिला या खुदा ता क़यामत रहे। सिलसिला या खुदा ता क़यामत रहे। सैयदी मुर्शिदी शाह मसऊद पिया, सैयदी मुर्शिदी शाह मसऊद पिया। बिरादर অনেক লোক আছে বলে নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা। তুমি এলে মা আমেনার ঘরে, ফরিশতারা আসে সেই ঘরে। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা। এবার আপনি বলেন নালে বলবো না, বলেন নিজের ইচ্ছাই। आस खोल में रहमत की बरसात हो गई। আমি এবার চলে যাব मोहब्बते। खास खोल में रहमत की बरसात हो गई। सैयद मसऊद पिया से मुलाकात हो गई। सैयद मसरूर मियां से मुलाकात हो गई। सैयद मसऊद पिया से मुलाकात हो गई। नूर आलम भाई एखोनो उठे ना जी, देखा जाक आसे किना। इनका घराना है नूरी घराना, ये कहता है सारा जमाना। सुभान अल्लाह सबाई बोलो ना, जोरे बोलुन ना। इनका घराना है नूरी घराना, ये कहता है सारा जमाना, ये कहता है सारा जमाना। और सबके होठों पे इनका तराना है। इनकी अजमत हमें भी बताना है। इनकी अजमत हमें भी बताना है। मुझे मालूम है नूर आलम भाई को आना है। सुभान अल्लाह, जोरे बोलून एक बार मोहब्बते। इनका घराना है नूरी घराना, ये कहता है सारा जमाना, ये कहता है सारा जमाना। और सबके होठों पे इनका तराना है। इनकी अजमत हमें भी बताना है। क्या कि इनका आना इनका आना ही सबसे बड़ी बात
हो गई, सैयद मसऊद पिया से मुलाकात हो गई, सैयद मसऊद पिया से मुलाकात हो गई। खास खोल में रहमत की बरसात हो गई, सैयद मसऊद पिया से मुलाकात